আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পাকিস্তান আমেরিকার কোলে বসে সেখানে যে অর্ধেক পৃথিবী ধ্বংস করে দেওয়ার পরিকল্পনা করেছে, আর মানে হুমকি ধামকি দিচ্ছে যদি আবার হামলা করা হয়, এ করবে তা করবে ইত্যাদি ইত্যাদি। অপারেশন সিঁদুরের পর তেমন কিছু হয়নি, একটা ধারাবাহিকভাবে চলছিলাম। এরপরে আবার অনেকের চুলকানি ঘাউজানি পাফড়া শুরু হয়েছে। আমেরিকায় যে মনে করেন আমেরিকার মানে হাত একটু কাঁধের পর দেখিয়ে মনে করছে বিশ্বকে মনে হয় আমরা জয় করে ফেলতাম, পারমাণবিক শক্তি মুক্তি আছে, একেবারে যা তাই করে ফেলতাম নাকি। কিন্তু অত যে সহজ নয়। আর এই বক্তব্যের পরে ভারত যে আঙ্গুল ছুঁড়বে বসে থাকবে তা কিন্তু নয়। ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী বলেন, মানে উনি এক অনুষ্ঠানে উপস্থিত বক্তব্য দেন, যুদ্ধ শিগগিরই হতে পারে, যুদ্ধ শিগগিরই হতে পারে, সে অনুযায়ী প্রস্তুত থাকতে হবে। এবার এই লড়াই কেবল সেনাবাহিনীর নয়, যে বলতে এবার যে লড়াইটা হবে, এ লড়াই শুধু আগে যে অপারেশন সিঁদুরের যে লড়াই ছিল সেটা সেনাবাহিনীর মধ্যে সীমাবদ্ধ ছিল, কিন্তু এবার এই লড়াই কেবল সেনাবাহিনীর নয়, বিজ্ঞানী, শিল্পখাত, শিক্ষাঙ্গন থেকে শুরু করে সাধারণ নাগরিক সবাইকে একসঙ্গে ঝাঁপাতে হবে। তার মানে বুঝতেছেন, মানে প্রিডিকশনটা খুব বেশি পজিটিভ নয়, বড়সড় পরিকল্পনা ভারত ইতিমধ্যে করে ফেলেছে। তিনি বক্তব্যে অপারেশন সিঁদুরের উদাহরণ টেনে বলেন, এটি ছিল অনেকটা দাবা খেলার মতন। শত্রুর পরবর্তী পদক্ষেপ অনুমান করা কঠিন ছিল। রাজনৈতিক আস্থা, স্পষ্ট নির্দেশনা ও সমন্বিত জাতীয় প্রস্তুতি থাকলে ভারত যে কোনো বড় যুদ্ধে জিততে প্রস্তুত। অর্থাৎ ভারত যে মাথা নোয়াবে না কারোর কাছে, বা ভারত যে একটা বড় ধরনের গেম খেলতে যাচ্ছে, বা ভারত যে একটা বড় সড়ো কোনো একটা ঘটনা ঘটাইতে যাচ্ছে, তার কিন্তু পূর্বাভাস অন্যরা পাচ্ছেন কি পাচ্ছেন না আমি জানি না, কিন্তু আমি কিছুটা হলেও আশ করতে পারছি, যেহেতু এইগুলো নিয়ে কথাবার্তা বলি। কারণ যখন মনে করেন কোনো বড় ধরনের মানে শক্তি সঞ্চয় বা বড় ধরনের কর্মকাণ্ড মানুষ করতে যায়, তখন মানুষ মনে করেন মানে অন্যায়ের কাছে মাথা নত করে না। কিন্তু যখন দেখা যায় যে সেই শক্তি সামর্থ্য আমার নেই, তখন কি করে যে পারবো না, যখন তার কাছে সরি বলে মাপছে, তার কাছে নত হয়ে সিস্টেমটা চালু রাখি, এই ধরনের চিন্তাভাবনা করে। কিন্তু ভারতকে শায়েস্ত করার জন্য ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ পাকিস্তানকে তার অধীনে সিস্টেমেটিক ওয়েতে নিয়ে নিছে, বা তার কথা এখন চলছে ফিরছে। এখন ডোনাল্ড ট্রাম্প ভারতকে সাইজ করার জন্য একের পর এক, প্রথমে শুল্ক 25 থেকে 50, এরপরে ভিসা বাতিল, আরও বিভিন্ন ইস্যুতে তাকে হেনস্থা করার মানে আপ্রাণ চেষ্টা করেছে। এবার যখন এটা না হলো, তখন ভারতে পাকিস্তানের সেনাপ্রধানকে দেশে নিয়ে তাদের সাহস দিল যে এরম বক্তব্য দিয়ে দাও, হ্যাঁ, যাতে ভয় পায়, ভয় পেয়ে রাশিয়ার সাথে চুক্তি বা এসব কিছু বাতিল করে আমাদের দিকে ঝুঁকে পড়ে। কিন্তু ভারত তার শক্ত পজিশন অর্জন করেছে এবং ভারত বসে নেই, সেও মানে পাল্টা জবাব দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে। এখন শুধু দেখেন ঘটনা কোন দিকে যায়, কি ঘটে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।